আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, স্নান টান করে বসে বসে চুল শুকনো করছিলাম আর এদিকে মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। তারপরে মাকে একটুখানি চা করে দিলাম, মা চা খাচ্ছে আর এদিকে আমার শ্বশুরমশাই বাজার থেকে চিকেন এনেছে আর এদিকে এরা টিফিন করছে আর মা এখানে কাটছে সবজি। তো আজকে যেহেতু সানডে ওই কারণে আজকে তো চিকেন হবে, তো এদিকে রান্না হবে আমাদের পুঁই শাকের চচ্চড়ি আর চিকেন। তো পুঁই শাকগুলো সব কেটে দিল, তারপর আদাটা যেহেতু শেষ হয়ে গেছিলো তাই আদাটাও বাটার জন্য কেটে রাখা হলো। তারপর আমি এদিকে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম। এদিকে পুঁই শাকের চচ্চড়িটা হতে থাক। তোমরা কারা কারা পুঁই শাকের চচ্চড়ি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানো। আমার কিন্তু পার্সোনালি একদম ভালো লাগে না। আর এই যে ফুলগুলোর নাম জানি না, বাট খুব দারুণ গন্ধ। নামটা সম্ভবত হাসনাহানা বা সামথিং এরকম একটা হবে। এদিকে দেখো পুঁই শাক থেকে কত কত জল বেরিয়েছে, চচ্চড়ি হবে তো ওই কারণেই জলটা একটু বেশি। তারপরে এদিকে চচ্চড়িটা হয়ে যাওয়ার পর চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সবার প্রথমে ভেজে নেওয়ার পরে আমি চিকেনটা করে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। চিকেনের রেসিপি তো তোমরা সবাই জানো, তবুও আমি একটু বলে দিচ্ছি। এদিকে প্রথমে রসুনটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আলুটা ভেজে নিয়েছিলাম, তারপরে এই সমস্ত মশলাগুলো করছি। দিয়ে পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। আর এদিকে ভাতটাও দেখো হয়ে আসছে, তো ভাতের ঢাকনাটা খুলে দিয়ে ভাতটা একটুখানি চামচ দিয়ে নেড়ে দিলাম। ভাতটা এখন অনেকটা বাকি আছে, তো এই কারণে আমি দেখে নিলাম যে কতটা কি বাকি আছে। তারপরে এদিকে দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পর খুব ভালো করে কষানোর পরে আদা বাটাটা আগের দিনকে বেটেই রাখা হয়েছিল। তারপরে এখানে রেগুলার মশলা দিয়ে দেওয়া হয়েছে, আদাটা তো দেওয়া হয়েই গেল। তারপরে এদিকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর যা যা মশলা থাকে, তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। ম্যারিনেট করেছিলাম শুধুমাত্র সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে আর নুন দিয়ে, তো এটা দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিলাম। এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে আলুটাও দিয়ে দিলাম। যেহেতু সব আদা বাটাটা দেওয়া হয়ে গেছিলো, তারপর বরকে বললাম আর একটু বেটে দাও। তো ওই আদা বাটাটা একটা ছোট্ট কৌটোর মধ্যে ভরে নিয়ে ওটাকে এবার ফ্রিজে রেখে দেবো, স্টোর করবো, কেন রোজ দিন রান্নাতে আদা বাটা লাগে আর সঙ্গে সঙ্গে তো আর বাটা যায় না, তাই আগের থেকে বেটে রাখা হলো। দেখো আমি কত ঘেমে গেছি, এত বৃষ্টি হচ্ছে বাট তাও গরম একটুও কমছে না। এদিকে ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিলাম। এইভাবে ফ্যান উল্টাতে না প্রথম আমি খুব ভয় পেতাম। তারপরে এদিকে কষানো হয়ে গেছে, এবার ঢেলে দেবো গরম জল। দেখো কালারটা কি সুন্দর এসেছে, আর সানডে মানে তো চিকেন মাস্ট আমাদের বাড়িতে। তারপরে তো আমার বর এদিকে করছে পড়াশোনা, আর বাইরে কি সুন্দর রোদ উঠেছে, একদম ঝলমলে রোদ উঠেছে। তারপরে দেখো কত সুন্দর ওয়েদারটা, পুরো পুজো পুজো লাগছে এবার আমার কাছে। আবার আমার শ্বশুরমশাই করছে ওদিকে আয়রন, মানে জামা কাপড়, আর মা দিকে স্নান টান করে পুজো করতে চলে এসেছে। আমার ওদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমরা দুপুরবেলা খেয়ে নিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।